যখন এক রাতের ভিতরে মসজিদ আর এই ভাতের বিটেটা হয় না, যখন খালি গাড়ি তখন লোড দিয়েছে, খালি গাড়ি স্টার্ট হয়েছে। যত বেল মাটি মানে মাটি ভরা হয়ে গেছে, গাড়িটা স্টার্ট দিয়েছে, স্টার্ট আছে। এটা তো আপনাদের দেখা? এটা দেখা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পীর মুকাররম শাহর মাজারে। আসলে এই মাজার সম্পর্কে আমরা আজকে কিছু তথ্য জানবো, যে আসলে এই মাজারের মূল ভিত্তি কি। এইখানে আমরা দেখছি মানুষ খাবার রান্না করে বাসা থেকে নিয়ে আসে, এখানে খাবার জনগণকে খাওয়াচ্ছে, নিজেরা খাচ্ছে। এবং আমরা কিন্তু দেখছি যে এইখানে কাকিরা বেচা কেনা করছে, ইভেন অন্যান্য দোকানে কিন্তু এইখানে অনেকগুলো দোকান বসছে। আসলে মাজার সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই বা কোনো আইডিয়া নেই, আমরা কিছু জানিও না। তো আজকে এইখান থেকে একটু শুনবো যে এই মাজারের বিশেষত্ব কি, এবং এই জায়গায় মানুষ কেন এত মানুষের ভিড় হয়। আমরা শুনতে পারলাম যে এইখানে এমন সময় আসে যে কিছু কিছু শুক্রবার কিন্তু এইখানে জায়গা দিতে পারে না, এত লোক হয়। তো আসলে বিশেষত্ব কি এবং কি জন্য লোক আসে? কাকা, আপনার বাসা কি এই এলাকায়? আমার বাসা হলো নদীর উপরে। আপনি এই মাজার সম্পর্কে আমাদের একটু বলেন যে এখানে কেমন লোকজন হয়? এখানে লোকজন, বহুত লোকজন আসে, বহু দূর দূর। তবে আসে এনারা এনে ওই ধূপ নেয়, তুলি নেয় এবং মানত করে। যার যার মানত থাকে সেই সেই আর কি করে চলে যায়। কেমন লোক হয়? প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়। এটা কি প্রতি শুক্রবারে আসে না অন্যান্য দিনে আসে? অন্য দিন আসে, ওই দেখা আছে যে দুই একজন আসে, অন্যদিন কম আসে। অন্যদিন কম, তবে শুক্রবারে বেশি। প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়। এইখানে এই যে টাকা পয়সা দেয়, এইখানে দান করে, এই টাকা পয়সা নিয়ন্ত্রণ করে কারা? নিয়ন্ত্রণ করে মানে এই দরগার যারা কমিটি আছে, এতিম ছেলে পেলে আছে, ইনাদের দেয়, মসজিদে লাগায় ইনারা। ঠিক আছে, মানে ইনার বিশেষত্ব আপনি কিছু জানেন যে ইনার গুণত্ব কি ছিল? ইনার গুণত্ব আমরা শুনেছি মুরব্বিকের মুখী, যে ওই জায়গাটা একটা গাছ আছে, এই আপনার পাওয়ার গাছ আছে, ওনার সেই পীরের কবরটা ওই মাজারের ওই জায়গা, তাতে ঘিরা আছে চারিকোনা দিয়ে। তো ইনার কোনো আধ্যাত্মিক কিছু মানে মানুষকে দেখাইছে? মানুষজন আসে, উপকার পায়, ক্ষতিটা কম পায়, তবে উপকারটাই বেশি। উপকার পায় বলেই তো মানুষ এখানে আসে, তাই না? না, তা তো অবশ্যই। মানুষ যেখান থেকে উপকার পাবে সেইখানে অবশ্যই আসবে। এটা সে তার অন্ধবিশ্বাস হোক আর যে কায়দায় হোক। রহমত করে। আচ্ছা কাকি, আপনি তাই না? হ্যাঁ, আমি ৫টা পর্যন্ত থাকবো। 5টা পর্যন্ত থাকেন। এখানে কেমন লোক হয়? প্রচুর লোক হয়। প্রচুর লোক হয় বলেই আমি এই যে বেচা কেনাটা করতে পারি। আপনার কি ভালো বেচা কেনা হয়? হ্যাঁ, 400 হয়, 500 হয়। আপনার বাসা কোথায়? আমি মাগর থেকে আসছি, পুরন বাজার। পুরন বাজার থেকে? হ্যাঁ, পুরন বাজার। আপনি বলছিলেন যে এইখানে শুক্রবারে এমন দিনও আছে যে এইখানে লোক ধরাইতে পারে না, প্রচুর লোক হয়। এই যে আজকে মেঘের জন্য হয়তো আসেনি এখন, এই যে আশা ধরেছে কেবল। মানে লোক যত বেশি হবে আপনার বেচাকেনা, হ্যাঁ, বেচাটাও হবে, তত বেশি হবে, তাই বেশি হবে। তো যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাজার সম্পর্কে আপনি কি শুনেছেন? মানে আমাদের যে এই যে পীর, এই পীরের সম্পর্কে আধ্যাত্মিক কিছু জানেন আপনি? কিছু না, শুনেছেন? আমি কিছুটা জানি না। শুনলাম যে এক রাত্রির ভিতরে এই মাজারটা উঠছে, আর এই জায়গাটা ওই যে ফুল গাছটা দেখতেছেন, এই জায়গা বলে ভাতের ডিবে, এইটাই শুনেছি। যে ভাত ফেলে দিয়ে গেছিল, সেই ভাতটা বড় অতি অতি ডিবে হয়ে গেছে। আর পীর বাবার মাজারটা ওটাই, এটাই বাইর মুখেই শুনেছি। আচ্ছা, আপনি এই বিষয়ে একটু বলেন তো, এই যে ভাতের বিষয়। আপনার যখন এক রাতের ভিতরে মসজিদ আর এই ভাতের বিটেটা হয়, তখন আর কি মুরব্বীরা বলেছে যে পাখিটা কি ওঠে, তো এই পাখির আর কি গলা ছিঁড়ে ফেলায়, পাখির গলা ছিঁড়ে ফেলায়, তখন আর কি ওনারা চলে যায় হানতে। তখন ওই যে দেখেন, ওই যে ঘিরা আছে না, গ্রিল দিয়ে, এখনো তার নমুনা রয়ে গেছে, ওই যে ঘিরা, ওই ঘিরাটা ওর ভিতরে রয়ে গেছে। আর এই হলো ভাতের বিটে। তবে এখনো ধরেন আলামত আছে, এই যে এই পাশে একটা দেখেন, ওই যে গর্ত মতো দেখা যাচ্ছে না, তবে হতে মাটি বিক্রি করতেছিল, তবে গাড়ি স্টার্ট হচ্ছিল না। মানে গাড়ি যখন মাটি লোড করলো তখন আর স্টার্ট হচ্ছে না? না, তখন খালি গাড়ি, তখন লোড দিয়েছে, খালি গাড়ি স্টার্ট হয়েছে। যত বেল মাটি মানে মাটি ভরা হয়ে গেছে, গাড়িটা স্টার্ট দিয়েছে, স্টার্ট আছে। এটা তো আপনাদের দেখা? এটা দেখা। কতদিন আগের বিষয়? এই মনে হয় বছর 7 হয়েছে। বছর 7 হয়েছে। তবে সেই মাটি ঢালিয়ে তারপরে গাড়ি উঠে। এই কি কয়েকটা গাড়ি? হ্যাঁ, এনতে তো মাটি মানে এই জায়গাটা একটা পুষ্করণী আছে, ওই পুষ্করণীটাও ধরেন ওই দুটি একট করতে চাইছিল, তো ওইটার ওই নেই।
আচ্ছা আচ্ছা, মানে এইটা একটা বিশেষত্ব গুণ, বিশেষ তাহলে এটার আল্লাহর একটা রহমত, না, এটা অবশ্যই। আল্লাহর একটা রহমত। তখন আসলে আল্লাহ জানেন যে এই জায়গাটা কি আছে আর কি নেই, এটা তিনিই জানেন, বলার মতো ক্ষমতা আমার। তো ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আসসালামু আলাইকুম। আমাদের সাথে যেভাবে কথা বললেন, আসলে আমরা এটা জানতে আসছিলাম হ্যাঁ, যে এই তবে আমি মাজারের যতটুকু জানি বিশেষত্ব কি? ততটুকু আমি বললাম। ঠিক আছে দর্শক, আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ আচ্ছা। থাকবেন, আল্লাহ হাফেজ।